আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। আপনারা বিরোধী দল হিসেবে কিভাবে দেখছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি? আমরা জানি আজকেও আপনারা বলেছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নয় এবং কর্মসূচিও ঘোষণা করেছেন। সেটার মধ্যে অনেকগুলো বিষয় ছিল, আওয়ামী লীগের আমলে গুম খুন হত্যা এইসব বিষয়ও ছিল। আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন মনে হচ্ছে আপনার কাছে? দেখুন, এক কথা হলো আইন শৃঙ্খলার পরিস্থিতি আমরা উন্নতি আমরা দেখছি না, বরং সরকার বলছে উন্নতি হয়েছে, কিন্তু দেশের প্রতিদিনই কমপক্ষে 10টা করে কিন্তু লাশ পড়ছে, যে কোনো রাজনৈতিক কারণ হোক কিংবা নানা কারণে হোক। যদি একটা দেশে এরকম লাশ প্রতিদিন 10টা পড়তে থাকে আর আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো, এটা কিন্তু কখনো গ্রহণযোগ্য নয়। আমার কাছে মনে হচ্ছে সরকার তার আসল জায়গাটা এখন অ্যাড্রেস করতে পারছে না। দেখুন, আপনি একটা রাজনীতিকে রাজনীতি দিয়ে প্রথম মোকাবেলা করার চেষ্টা করবেন। দেখুন, বিগত 4 মাসে ধরুন জনগণ বিএনপিকে 50% মানুষ সমর্থন দিয়ে ক্ষমতায় এনেছে। তো এই যে তাদের একটা বড় দায়িত্ব ছিল ফ্যাসিস্টদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা, তাদের বিচারকে আরও ত্বরান্বিত করা কিংবা তাদের ব্যাপারে আরও বেশি জনমতটা তৈরি করা। আমরা কিন্তু বিগত 4 মাসে কোনো পদক্ষেপ দেখি না। যা আলোচনা সব বিরোধী দল থেকে করা হচ্ছে, যা আলোচনা সব অপোজিশন থেকে করা হচ্ছে। সরকার সেখানে কিন্তু খুব বেশি ভূমিকা পালন করছে। এমন অবস্থা হয়েছে, মানে মনে হচ্ছে যে সরকারের কাছে এখন বিরোধী দল হলে সবচেয়ে বেশি সমস্যা, আওয়ামী লীগ কোনো সমস্যা না। কিন্তু আসলে বাংলাদেশে বর্তমান বাস্তবতা কিন্তু সমস্যা এখন আওয়ামী লীগ। যদি এটি কোনোভাবে আবার সুযোগ পায় বাংলাদেশের রাজনীতিতে এসে, আমি গতকালকে একটা শোতে বলেছিলাম, এই পরিস্থিতি যে একটা কিছুটা অনৈক্য আমাদের তৈরি হয়েছে এখন, যারা আমরা একসাথে সংগ্রাম করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে, এই অনৈক্যের কিন্তু সুযোগটা সরকার তৈরি করে দিয়েছে। এবং আমি তো মনে করি এই যে আমাদের যে সংস্কার নিয়ে কথা, যতই আপনি সংস্কার নিয়ে কথা বলেন, আমাদের আজিজ ভাই বলেছেন ইলেকশন কেন দেরি হয়েছে। ইলেকশন দেরি হয়েছে কারণ হচ্ছে জনগণ একটা রাষ্ট্রের একটা স্থায়ী তারা সমাধানটা চেয়েছে, যাতে বারবার এরকম বাংলাদেশ গণতন্ত্রহীন না হয়ে যায় কিংবা এরকম ফ্যাসিবাদী আচরণকে করতে না পারে। এই সংস্কার প্রক্রিয়াতে যখনই সরকার দূরে অবস্থান করেছে, তারা আগ্রহী দেখাচ্ছে না, তখনই কিন্তু দেশের ঐক্যটা আস্তে আস্তে বিনষ্ট হচ্ছে। এবং এই সুযোগে আওয়ামী লীগ একটা অবস্থান তৈরি করার চেষ্টা করে যাচ্ছে। আপনি দেখবেন টকশোগুলোতে এখন বিএনপি জামাত নিয়ে আলোচনা বেশি হয়, বিএনপির এমপিরও সমালোচনা করেন জামাতকে নিয়ে। ওই জায়গায় কিন্তু এখন আওয়ামী লীগের যে অপকর্ম, যে দুঃশাসন, তার যে গুম খুনের রাজনীতি অনেকটা কিন্তু ডাকা পড়ে যাচ্ছে। তো আমরা মনে করি এখানে সরকারের দায়িত্ব আছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি সরকার নিয়ন্ত্রণ করতে না পারে, এই সুযোগ কিন্তু তারা গ্রহণ করবে। দেখুন, আমি যদি বলি, আমরা যখন আওয়ামী লীগের আমলে মিছিল করতাম, মহাসড়ক তো দূরের কথা, একদম আমরা কোনো গলির ভিতরে মিছিল করতে যাওয়ার পর আমরা অ্যারেস্ট হয়েছি। যদি অ্যারেস্ট না হতাম, কোনো রকম মিছিল করে পার পেতাম, ওই এলাকা পুরো তখন রেড দিত। এখনো তো অ্যারেস্ট হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে। এই অ্যারেস্ট শুনেন, এখন অনেকটা আওয়ামী লীগের সাথে পুলিশের আচরণ জামাই আদরের মতো। কি বলেন? আমি যদি আপনাকে বলেন তো কয়জন আওয়ামী লীগ নেতা পুলিশের মারি খেয়েছে রিমান্ডে? আমি এটাকে সমর্থন করি না, যে রাজনৈতিক দলের সাথে ভালো আচরণ করেন, কিন্তু আমাদেরকে রিমান্ড ফেস করতে হয়েছে না। ডিবি অফিসে আমরা 15 দিন রিমান্ডে ছিলাম, আমাদেরকে মেরে পুরো সোজা বানায় ফেলা হয়েছে এবং বলতো যে তোমরা ভালো আছো, তোমাদের নেতা গোলাম পরোয়ারকে আমরা একদম তার নখ উপড়ে ফেলে দিয়েছি, আমাদেরকে বলতো সেটা। তো এখন তো আমরা দেখি না, সবাই খুব ভালো আছেন, একদিন আবার তারা সহজে জামিনও পেয়ে যাচ্ছেন এবং সারা দেশে এখন বলা যায় সবাই এখন সারেন্ডার করতেছেন, জামিন পাচ্ছেন। তা আপনি সুযোগ করে দিচ্ছেন না, আপনি কোনো অবস্থান নিচ্ছেন না, সরকারের কোনো পদক্ষেপ নাই। এবং যেই পরিমাণ মামলার আসামিরা আছে, এখনও সব আসামিরা বিভিন্ন জায়গায় বিএমপি শেল্টার আছে, এটা আমরা জানি। এলাকায় যারা স্থানীয় নেতা দিচ্ছে তাদের, ওই যে নেতারা টাকা খাচ্ছেন, নেতারা টাকা খাচ্ছেন, হ্যাঁ টাকা খাচ্ছেন, তারা খেয়ে মাসিক মাসওয়ারা দিচ্ছেন, অসুবিধা তো নাই। মনে করেন আওয়ামী লীগ আছে, শুনেন, এবং আমরা এটাও তো জানি ইলেকশনের আগে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে কিন্তু বিএনপির সাথে আওয়ামী লীগের, যেটা শেখ হাসিনা বলেছে না, কোনো প্রতিবাদ কি বিএনপি লোকেরা করেছে? যখন শেখ হাসিনা বলে যে তারা কথা দিয়ে কথা রাখে নাই, এই যে কথা দিয়ে কথাটা কী ছিল আসলে, এটা কোনো প্রতিবাদ কি বিএনপি কেউ করেছে? আমরা তো মনে করি এবার জনমত যেদিকে যাচ্ছিল ভোটের আগে, যাতে জনমতটাকে ঘোরানোর জন্যই, এবং বিএনপি তখন প্রয়োজন ছিল আওয়ামী লীগের একটা অংশ ভোট, তা তারা নিয়েছে এবং নিয়ে কিন্তু তারা নির্বাচনী বৈতরণী পার হয়েছে। এই জন্য তাদের ব্যাপারে নমনীয় আচরণ আমরা এখন পর্যন্ত আমরা সরকারে খেয়াল করি। সরকারে যারা নেতারা কথা বলেন, মন্ত্রীরা কথা বলেন, যে খুব বেশি আওয়ামী লীগ যে 17 বছর সবাইকে এরকম জুলুমের মধ্যে ফেলেছে, সব নেতারা যে ধরুন আপনার গ্রেপ্তার হয়েছেন, বেগম খালেদা জিয়াকে যে এভাবে কারাগারে দুঃখে দুঃখে মরতে হয়েছে,
তাকে ঠেলে দেওয়া মৃত্যুর দিকে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি 17 বছর দেশের বাইরে থাকতে হয়েছে। এখনকার আওয়ামী লীগের প্রতি যে কুসুম কুসুম আচরণ বিএনপি লোকেরা করতেছে, তাদের মনে হচ্ছে না আসলে 17 বছর তারা ওই খুব খারাপ বলা যায় না। হ্যাঁ, এটা হতে পারে, বিএনপির কর্মীরা বেশি নির্যাতিত হয়েছেন নেতাদের চেয়ে। এই জন্য আমরা দেখি বিএনপি যারা মাঠ পর্যায়ের কর্মীরা তারা কিন্তু আওয়ামী লীগকে মোটে তারা স্পেস দিচ্ছেন না, কারণ তারা বহু জুলুম নিপীড়ন সহ্য করেছেন। কিন্তু সেন্ট্রাল বডির নেতারা কিন্তু সবাই সমানভাবে নিপীড়নের মুখোমুখি হন নাই। তাদের কাছ থেকে অনেকটা কিন্তু সুযোগ সুবিধা আওয়ামী লীগ নানা কারণে নেওয়ার চেষ্টা করছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। তো আমরা মনে করি এখন যে অবস্থা সরকারের আছে, সরকারকে এখনই এই ব্যাপারে পদক্ষেপ নিতে হবে এবং রাজনৈতিক বিভাজন যেটি শুরু হয়েছে আমাদের সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন না করা, যদি এটি আরও বিভাজন রেখাটা সামনের দিকে এগিয়ে যায়। দেখুন, আমাদেরকে কেন এই কাজটা করতে হবে? আমরা চেয়েছি দেশটা ভালোভাবে চলুক। কেন আমাদেরকে এখন রাজপথে নামতে হলো বলুন? সংস্কারের জন্য। এটাকে আমাদের দাবি ছিল, জনগণের দাবি ছিল সেখানে। এটাই নিয়ে আমরা এখন বিরূপ মন্তব্য আমরা শুনছি। আমরা মনে করি সরকারকে যদি তারা উদ্যোগ গ্রহণ করেন, একটা রাজনৈতিক ঐক্য যেটা আমাদের এখন বেশি প্রয়োজন, যদি সেই ঐক্যটা থাকে তাহলে এইরকম ফ্যাসিবাদী গোষ্ঠী আবার রাজনীতিতে এসে তারা কিছুটা মানে অবস্থান তৈরি করবে, তার কোনো সুযোগ নেই। তো আমি মনে করি হ্যাঁ, আওয়ামী লীগ আসতে পারে একটা ক্ষেত্রে। বাংলাদেশের ধরুন বৃহৎ দল এখন বিএনপি সরকারে আছে, একসময় বৃহৎ শক্তি ছিল হলো আওয়ামী লীগ। যদি বিএনপিতে পছন্দ ধরে মানুষ, তখন যে দুইটা পচে গেছে দেখি ভালো কোনটা। যদি বিএনপি সুশাসন উপহার না দেয়, যদি বিএনপির দ্বারা যদি মানুষ কল্যাণ না পায়, তখন মানুষ কোনো না কোনো কারণে হয়তো যে না আওয়ামী লীগ আমরা বা চাই। সুতরাং যদি বিএনপি সঠিক জায়গায় ভূমিকা রাখতে পারে, যদি তাদের মধ্যে আওয়ামী লীগের মতো যে কাজগুলো আওয়ামী লীগের কাছ থেকে দুর্গন্ধ ছড়িয়েছে, যদি সেই দুর্গন্ধ আবার বিএনপির মধ্যে বর করে, এক নায়কতন্ত্র বলেন কিংবা মানে বিরোধী দলকে নিপীড়নের কথা বলেন, তাহলে আবার মানুষ সেটাকে গ্রহণ করবে। এই জন্য আওয়ামী লীগের আসা না আসা প্রাসঙ্গিক হওয়া না নির্ভর করবে কিন্তু বিএনপির ভূমিকার উপরে। এখন পর্যন্ত আমরা জনগণ সন্তুষ্ট না এই 4 মাসের সরকারের কাছে। আমাদের প্রধানমন্ত্রী কিছু কাজ আমাদের ভালো লাগে, আমরা অস্বীকার করব না, কিন্তু তার আশেপাশে যারা আছেন আমার কাছে মনে হচ্ছে তারা কোনো না কোনো কারণে প্রধানমন্ত্রীকে সঠিক পরামর্শ দিচ্ছেন না, যার জন্য উনি যেরকম চাচ্ছেন অন্যরা উল্টো দিকে প্রধানমন্ত্রীকে হাঁটাচ্ছেন বলে আমাদের কাছে মনে হচ্ছে, যার জন্য অনেক কিছু সরকারের নিয়ন্ত্রণে নাই এবং সরকারের মধ্যে কোনো সমন্বয় আমরা খেয়াল করি না, কে কোথায় বলবেন, কোন কথা বলছেন। এবং আমরা দেখলাম, দেখুন এটা তো আমার কাছে খুব কষ্ট লাগে, কোনটা এআই কোনটা রিয়েল, যদি সেটাও কেউ প্রধানমন্ত্রীকে বোঝাতে না পারেন, যদি সে আলোকে মাননীয় প্রধানমন্ত্রী কথা বলেন বাইরে এসে, তাহলে আমরা বুঝে যাই আসলে মাননীয় প্রধানমন্ত্রীর যারা আশেপাশে আছেন তারা কেউ কিন্তু ওনার ভালো চাচ্ছেন বলে আমাদের কাছে মনে হয় না। জি।